বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট, হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি হার্টের নানা রকম সমস্যার কারণে যাদের উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে কিংবা যাদের শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হয়, নিচের থেকে উপরে উঠতে গেলে হাঁপিয়ে ওঠেন, একটু জোরে হাঁটাহাঁটি করলে বুক ধড়ফড় করে, নানা রকম ভয় ভীতি ভিতরে ভিতরে কাজ করে। এই ধরনের সমস্যার কার্যকরী বেশ কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন হার্টের নানা জটিল সমস্যা নিয়ে। অনেকে এসে বলেন আমার হার্ট ব্লক হয়ে যাচ্ছে, আমার হার্টের যে রক্তনালী রয়েছে সেখানে ফ্যাট বা কোলেস্টেরল আমরা যেটাই বলি না কেন সেটা জমে একদম রক্তনালী সংকীর্ণ হয়ে গিয়েছে। এই ধরনের নানা জটিল সমস্যা নিয়ে কিন্তু আমাদের কাছে অনেকেই আসে। তা আমি তাদেরকে বলবো, আপনারা যারা হার্টের সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছেন তাদের জন্য হোমিওতে খুবই কার্যকরী এবং খুবই উপকারী মেডিসিন রয়েছে। আপনারা এই মেডিসিন যদি কিছুদিন সেবন করেন তাহলেই বুঝতে পারবেন যে হোমিওপ্যাথিক মেডিসিন হার্টের জন্য কত কার্যকরী এবং কত উপকারী। তো বন্ধুরা, হার্টের সমস্যা নানা কারণে হয়ে থাকে। অতিরিক্ত চা, কফি, মদ্যপান করার কারণে আমাদের সাধারণত হার্টের সমস্যা হতে দেখা যায়। অতিরিক্ত ধূমপান, মানসিক চাপ, মানসিক উত্তেজনার কারণেও কিন্তু আমাদের হার্টের সমস্যা হতে পারে। ভয়, সুখ, অতিরিক্ত পরিশ্রম, অজীর্ণ রক্তশূন্যতার কারণে আমাদের হার্টে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় নানা রকম ফ্যাট জাতীয় খাবার কারণে কিন্তু আমাদের হার্টের সমস্যাটা বেশি হতে দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হার্টের কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়ে যে রক্তনালিকাগুলো আছে সেগুলো একদম সংকীর্ণ হয়ে যায়। ফলে অনেকেই দীর্ঘদিন উচ্চ রক্তচাপের মেডিসিন সেবন করতেই থাকে। আমি তাদেরকে বলবো, যাদের হার্টের রক্তনালিকা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, এই কারণে যাদের প্রেশার অনেক হাই হয়ে যায়, প্রেশার নিয়ন্ত্রণ থাকে না, তাদের জন্য হোমিওপ্যাথিতে রয়েছে কার্যকরী একটি মেডিসিন এলিয়াম স্যাটাইবাম মাদার টিংচার। এই এলিয়াম স্যাটাইবাম মাদার টিংচার মেডিসিনটি যদি আপনারা নিয়মিত সেবন করেন, আর কখনোই আপনাদের উচ্চ রক্তচাপের ওষুধ আপনাদের খাওয়া লাগবে না ইনশাল্লাহ। এই মেডিসিনটি সেবনের নিয়ম হচ্ছে 20 থেকে 30 ফোঁটা ঔষধ সমপরিমাণ কুসুম কুসুম গরম পানির সাথে দিনে 3 বার সেবন করতে হবে, খাওয়ার পর সেবন করতে হবে। এভাবে নিয়মিত কিছুদিন এই মেডিসিনটি সেবন করলে ইনশাল্লাহ হার্টের ভিতরে যে চর্বি জমে রয়েছে বা কোলেস্ট্রল জমে রয়েছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে, হার্টে আর তেমন কোনো সমস্যা থাকবে না। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অর্জুন আরিস্ট বা অর্জুন মাদার টিংচার। অনেকেই এসে বলেন আমার হার্টের সাইড থেকে একটু পেইন অনুভূত হয়, পালপিটেশন বেড়ে যায়, ধড়ফড় করে। এটার জন্য কিন্তু অর্জুন মাদার খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মেডিসিন। যাদের সামান্য কাজকর্ম করতে গেলে বা হাঁটাহাঁটি করলে বা নিচে থেকে উপরে উঠতে গেলেই হার্টের পালপিটেশন বেড়ে যায় বা বুক ধড়ফড় করে অতিমাত্রায়, হয়রান হয়ে যান, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, তাদের জন্য অর্জুন মাদার খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মেডিসিন। এটি
সেবনের নিয়ম হচ্ছে 10 থেকে 15 ফোঁটা ঔষধ হাফ কাপ কুসুম কুসুম গরম পানিতে নিয়ে প্রতিদিন 3 থেকে 4 বার সেবন করলে ইনশাল্লাহ হার্টের এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। 3 নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ক্রাটিগেস মাদার টিংচার। হৃৎপিণ্ডের পীড়ায় বহু প্রচলিত শ্রেষ্ঠ একটি ওষুধ হচ্ছে ক্রাটিগেস মাদার টিংচার। হৃৎপিণ্ডের পীড়া যাদের দীর্ঘদিন যাবৎ যারা হার্টের সমস্যা নিয়ে ভুগছেন, বুক ধড়ফড়ানিতে ভুগছেন, তাদের জন্য খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মেডিসিন হচ্ছে ক্রাটিগেস মাদার টিংচার। এটি 10 থেকে 15 ফোঁটা ওষুধ হাফ কাপ কুসুম কুসুম গরম পানির সাথে মিলিত করে আপনারা দিনে 3-4 বার সেবন করলে ইনশাল্লাহ হার্টের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুরা, হার্ট নিয়ে অবশ্যই আপনারা অবহেলা করবেন না। হার্ট অ্যাটাক হলে কিন্তু মানুষ বাঁচে না। তাই যাদের এই ধরনের সমস্যা থাকবে তারা অবশ্যই আপনাদের নিকটস্থ কোনো চেম্বার থেকে ওষুধগুলো সংগ্রহ করে নিয়ে সেবন করলে ইনশাল্লাহ উপকৃত হবেন। আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।